এরকম সব টুকাটুকি চলে না চলে সব কিছুই শেয়ার করবো তোমার সাথে। সকালবেলায় বিরাসটা নিয়ে উঠে জল দিয়ে তেড়ি কেটে আমি এমনভাবে রেডি হলাম মনে হচ্ছে যেন একবারে সিভিক আইপিএস। হ্যাঁ ঠিকই দেখছো, সানগ্লাসটা দেখেছো তো কিরকম পড়েছে, বাবারে। মনের ভেতরে একটা বেশ উত্তেজনক ভাব নিয়ে বার হচ্ছি টিউশন পড়াতে যাওয়ার জন্য। বাইকটা তো বার করতে হবে, আমার বাইকটা কিন্তু সেই লেভেলের বাইক ভাই, এরকম বাইক আর হয় না। আমি এখন বাইকে স্টার্টটা দিয়ে একবারে কি বলবো, সেই ফিল আসছে একটা বুলেটের মতো। বুলেটটাকে নিয়ে চলে যাচ্ছি আমি পড়াতে। টিউশন পড়িয়ে চলে আসলাম। এখন আমি তাড়াতাড়ি করে একটু রান্না করব। আমার কালকে রাতে তরকারিটা রান্না করে নিয়েছি একবারে। এখন ভাতটা প্রেসার কুকারে দিয়ে চান টান করে নেবো, দিয়ে আজকে নামাজ পড়তে যেতে হবে আর শুক্রবার। তা চলো আজকে তোমরা দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে ভাতটা রান্না করে নিই, চলো। মাঝে সাঝে মনে হয় শালা আমি জীবন পার করছি না কি পার করছি কি জানি। তার উপরে আবার ইউটিউবে এত গালাগালি, ভাই কি বলবো। এতেই ভাত হজম হয়ে যায়, দিন পার হয়ে যায়। এই গালাগালি কমেন্টগুলো দেখতে দেখতেই পার হয়ে যায়। এই বয়সে এইভাবে মেয়েদের মতো রান্না বান্না করে, তার আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, লোকে তোকে থবে, তুই একবার ভাব। তার উপরে আবার ক্যামেরা কোয়ালিটি দেখো। একটা ফোন কেনার সামর্থ্য নেই, তার আবার বড় বড় ইউটিউবারদের সাথে পাঙ্গা লড়তে যায়। যাও বন্ধুরা, খাবারটা আমি খেয়ে নিই, তারপরে তাড়াতাড়ি করে নামাজ পড়তে যাবো, তাই তাড়াহুড়ো করছি, চলো। মাঝে সাঝে মনে হয় ওপরওয়ালা মানুষও করলো না, মনীষও করলো না। এই সমাজে মানুষ বা শিক্ষিত তারাই যারা চাকরি করে। তাই হে বন্ধুরা, আমি যাই, একটু আগে করেই যাচ্ছি আজকে। চলো আমি নামাজটা পড়ে আসি, এসে আমাকে পড়তে হবে। কালকে পিএসসির ক্লাসে পরীক্ষা আছে, আমার ফার্স্ট শিফটের পরীক্ষা আছে 16 তারিখে। তা তোমাদেরকে কালকেও দেখাবো, ভিডিও করব। চলো আমি নামাজটা পড়ে আসি, এসে তোমাদের সাথে কথা হচ্ছে। রুম থেকে অজু করে মসজিদে হাঁটতে হাঁটতে যাওয়ার পথে আল্লাহকে ডাকতে ডাকতে যাই, আর বলেই যেন মুখ পেনে তাকিয়ে। ওইখানে দেখলে আমার বাইকটা ছিল ওখানে বাইরেই থাকে। এরপরে এসে পড়তে বসলাম, আর এখন একটা না কিছুক্ষণ পড়বো। দেখো সত্য কথা যেটা, সেটা হলো এই দুনিয়াতে চলতে গেলে অনেকে তোমাকে ভালোবাসবে, অনেকে ঘৃণাও করবে। তাই বলে সেগুলোতে মন খারাপ করে বা সেইগুলো ধরে যদি বসে থাকতে যায় তাহলে কিন্তু জীবন চলবে না। আর তোমাকে নিয়ে মানুষ তখনই বলবে, তোমাকে মানুষ তখনই সমালোচনা করবে যখন তার থেকে তুমি একটু হলেও ভালো থাকবে বা তার থেকে তুমি একটু হলেও ভালো জায়গায় আছো। তখনই কিন্তু তোমাকে নিয়ে তার জ্বালা হবে, তখনই তোমাকে কিছু খারাপ মন্তব্য করবে। কিন্তু সবাই এক নয়। সবাই যদি এক হতো, সব মানুষই যদি স্বার্থপর হতো, তাহলে আজকে এই দুনিয়া চলতো না। দুনিয়াটা অনেক ভালোবাসার মধ্যে চলে, তার মধ্যে কিছু খারাপ লোক থেকে যায়, সেগুলোকে অ্যাভয়েড করে যাওয়াটাই আমার মনে বলে ভালো। 3-4 ঘন্টা পড়ার পর আমি আবার বৈকালের দিকে পড়াতে চলে আসি। আমার বৈকালে 2টো টিউশন ছিল। আজকে আমার দিনে থাকে না, কিন্তু সকালে একটা পড়াতে হয়েছিল কারণ তার পরীক্ষা আছে এবং একদিন ছুটি করেছিল সেই জন্য। আর আমি আজকে তোমাদেরকে দেখাবো ক্লাস 4-এর যে ম্যাথগুলো সেগুলো কীরকম, তাদের বইগুলো কীরকম সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো আমার ফোনের কোয়ালিটি অত ভালো নয়, ক্যামেরা অত ভালো বুঝতে পারবে না, কিন্তু কোয়েশ্চেনগুলো যা লেভেলের করা এখন, আমি ভাবি যে আমাদের সময় যদি ওই বয়স থেকে ক্লাস 4 থেকে 3 থেকে যদি এইসব জিনিসগুলো করাতো। এখানে দেখো প্রত্যেকটা জেলা ভাগ করে করে সেইখানকার মেন জিনিসগুলোকে তুলে ধরা, কত সুন্দর ছবি দিয়ে দিয়ে পাট পাট করে, তার উপরে এমসিকিউ আছে। মানে কি বলবো, প্রত্যেকটা বিষয়ের ওপর কোশ্চেন,
খুব সুন্দর করে ছবি দিয়ে সুন্দর করে সাজানো আছে। আমরা তখন যদি এগুলো পড়তাম তাহলে এখন কম্পিটিটিভ লাইনে কত ইজি হতো। তাহলে এখন কম্পিটিটিভ লাইনটা কতটা যে কঠিন হবে বা কতটা যে কম্পিটিশন হবে একবার আইডিয়া করো। যারা নতুন জেনারেশন আছে তারা যদি ঠিকঠাক করে পড়ে আসে এইসব সিলেবাসগুলো এখন থেকে, তাহলে কোথায় যাবে একবার আইডিয়া করো। এটা তো তোমাকে বাংলা বই দেখালাম, পড়ে পড়ে এমন করে দিয়েছে ওকে যেটা ধরবো সেটাই বলে দেবে। এখানে দেখো নাম এবং দেশ, মানে এখানে কোন রাজ্যের কি রাজধানী না কি এটা দেখলাম। যাই হোক এখানে দেখো ক্যাপিটালস আছে, প্রত্যেকটা তোমার দেশের নাম এবং তার ক্যাপিটালসগুলো এখানে সুন্দর করে আছে ইংলিশে। অ্যাডমিট কার্ড নিয়ে চলে আসলাম, পিএসসি ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড এখন ডাউনলোড করে নিয়ে আসলাম, প্রিন্ট করে নিয়ে আসলাম, কারণ কাল সকালে ফার্স্ট শিফটে আমার এক্সাম আছে। লাল লালবাগে লালবাগে আমার পরীক্ষাটি পড়েছে, তা যাব। যেতে তো সেরকম মন যাচ্ছে না, সেরকম প্রিপারেশনও নেই, তার উপরে আবার এরকম দুর্নীতির কথা শুনছি সব এদিক ওদিকে, ওসব দিকে কান দিয়ে লাভ নাই। যাবো, এক্সাম দিয়ে চলে আসবো। কালকে তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করব, পুরো এক্সাম দিতে যাওয়া বা এক্সাম এর আশেপাশে কীরকম সব টুকাটুকি চলে না চলে সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। আজকের ভিডিওটা এখানেই রাখছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।